আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের এই ভিডিওতে আপনি শুনতে যাচ্ছেন একটি সত্য ঘটনা, যা আল্লাহ তাআলা নিজেই কুরআনে উল্লেখ করেছেন। এটি এমন এক জাতির গল্প যারা আল্লাহর আদেশ অমান্য করেছিল। ফলাফল, আল্লাহ তাদের বানর ও শূকরে রূপান্তর করে ভয়ঙ্কর শাস্তি দিয়েছিলেন। এই গল্প কেবল ইতিহাস নয়, বরং আজকের জন্য এক মহাশিক্ষা। বনি ইসরায়েলের এক জনপদ ছিল সাগরের তীরে। সেই এলাকার নাম ছিল আইলা, যা বর্তমান লোহিত সাগরের তীরে অবস্থিত। সেখানকার মানুষ মাছ ধরে জীবিকা নির্বাহ করত। আল্লাহ তাদের জন্য শনিবার দিনটিকে নির্ধারণ করেছিলেন ইবাদতের জন্য। এই দিনে তাদের জন্য মাছ ধরা হারাম ছিল। পবিত্র কুরআনে বলা হয়েছে, তাদের বলেছিলাম শনিবারে সীমালঙ্ঘন করো না। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ তাদের পরীক্ষা নিলেন। শনিবারে প্রচুর মাছ উপকূলে আসতে লাগলো। অন্য দিনগুলোতে মাছ আসতো না। এতে কিছু মানুষ লোভে পড়ে গেল। তারা কি করলো? তারা চালাকি করে প্রতারণা করলো। শুক্রবারে জাল ফেলে রাখতো, শনিবারে মাছ এসে তাতে ধরা পড়তো। রোববার গিয়ে মাছ তুলে আনতো। তারা বলতো, আমরা তো শনিবারে মাছ ধরি নাই, কিন্তু এটি ছিল আল্লাহর আদেশ নিয়ে ছলনা। সেই শহরে 3 ধরনের মানুষ ছিল। 1 নাম্বার, যারা আল্লাহর আদেশ ভঙ্গ করত। 2 নাম্বার, যারা চুপ থাকতো এবং না নিষেধ করতো, না করতো অমান্যতা। 3 নাম্বার, যারা অন্যায়কারীদেরকে নিষেধ করত। কুরআনে বলা হয়েছে, যারা অসৎ কাজ থেকে নিষেধ করত তাদের আমি উদ্ধার করি, আর যারা অবাধ্য ছিল তাদের আমি কঠোর শাস্তি দেই। সূরা আরাফ 165। আল্লাহর ভয়ঙ্কর শাস্তির কথা। যখন উপদেশ দেওয়া মানুষদের মধ্যে কেউ আল্লাহর কথা শুনেনি, তখন আল্লাহর গজব নেমে এলো। কুরআনে আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা শনিবারের বিধান লঙ্ঘন করেছিল, আমি তাদের বলেছিলাম, তোমরা ঘৃণিত বানর হয়ে যাও। সূরা বাকারা আয়াত নং 65। আরেক জায়গায় বলা হয়েছে, আর তাদের কাউকে বানর, কাউকে শূকর বানিয়েছি। সূরা মায়দা আয়াত নং 60। অন্যান্য তাফসির অনুযায়ী যুবকদের বানর এবং বৃদ্ধদের শূকরে পরিণত করা হয়েছিল। তারা তখনও চিনত তাদের আত্মীয় স্বজনদের, আশেপাশে ঘুরত, কাঁদত, কিন্তু কেউ কিছু করতে পারত না। 3 দিন পরেই তারা মারা যায়। তাদের কেউ বংশধর রাখে যায়নি। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো জাতিকে ধ্বংস করেন, তখন তাদের বংশ আর পৃথিবীতে টিকে থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মতের কিছু দল থাকবে যারা ব্যভিচার, গান বাজনা, মদ হালাল মনে করবে। আল্লাহ তাদের কিছু দলকে বানর ও শূকর বানিয়ে শাস্তি দেবেন। বুখারী 5590। আমাদের জন্য কি শিক্ষা বয়ানে এই গল্পটি? আসলে এই গল্পটি আমাদের জন্য নিছক কাহিনী নয়, বরং এটা এক আল্লাহর সতর্কবার্তা। 1 নাম্বার, অন্যায় দেখলে চুপ থাকা যাবে না। না বললে আমরা সবাই বিপদের মুখে পড়ে যাব। 2 নাম্বার, আল্লাহর আদেশে ছলনা করা যাবে না। কোনো চালাকি বা কৌশল দিয়ে আদেশ এড়িয়ে যাওয়া যাবে না। 3 নাম্বার, বিকৃতি করলে আল্লাহ বিকৃতি করে দিবেন। তারা বিধান বিকৃতি করেছিল, তাই আল্লাহ তাদের বিকৃতি করে দিয়েছিলেন। 4 নাম্বার, হুকুম পালন করাই আসল ইবাদত নয়। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আল্লাহ যেন আমাদের এমন কঠিন শাস্তি থেকে হেফাজত করেন, আমাদের ঈমানকে হেফাজত করেন, আমাদের পরিবার সমাজকে অন্যায় থেকে রক্ষা করেন। যারা সতর্ক করে, আল্লাহ তাদের ভালোবাসেন। চুপ থাকলে আমরা দায়ী হব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং হেদায়েতের আলো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।